দেশে দুঃশাসন, দুর্নীতিমূলক কাজকর্ম এবং সন্ত্রাসবাদ বেড়ে যাচ্ছে। আপনারা বরাবরই খবরে দেখতে পান, আমরাও দেখি। তো আমরা দেখতে পাচ্ছি যে বরাবর মানুষের মধ্যে আসলে যখন মানুষের প্রতি সহানুভূতিতা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানবতা এবং মানুষের পরোপকার যখন কমে আসে এবং ইসলামী দীক্ষায় যখন মানুষ দীক্ষিত না হয়ে ওয়েস্টার্ন পর্যায়ে চলে যায় এবং পার্শ্ববর্তী দেশের বেশভূষার ওপর এবং পার্শ্ববর্তী দেশের রহন সহনে চলন বলনে যখন মানুষের নিজের চলন বলনের মধ্যে পরিলক্ষিত দেখতে পাওয়া যায়, তখন দেখবেন মানুষের মধ্যে অপরাধ প্রবণতা জমতে থাকে এবং সন্ত্রাসীমূলক আচরণগুলোও বৃদ্ধি পেতে। তো একটা দেশে যখন মানুষ দেখবেন বেশি থাকবে এবং আইন শৃঙ্খলার আসলে বরাবরই অবনতি যখন হবে, মানুষ যখন আইন বাংলাদেশে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আইন আসলে কার্যকর হয়, মানে আইন আছে কিন্তু আইন যথাযথভাবে কার্যকর হয় না এবং বিচার ব্যবস্থা দ্রুত হয় না এবং সেটাকে ঝুলিয়ে রাখা হয় বলে অপরাধের প্রবণতা আপনারা দেখতে পাবেন। তো সেই দিন আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ আসলে মানুষকে খুন করা বা হত্যা করা, তাকে জঘন্যভাবে হত্যা করা, তাকে কঠোর থেকে কঠোর শাস্তি না দেওয়া, তার কথার বরখালা কোনো রকম বিপরীত দিক কোনো কথা শুনতে পেলেই তখন আপনারা দেখতে পারবেন যে তার মধ্যে এক ধরনের সন্ত্রাসীমূলক আচরণে মানুষের ধৈর্য সহ্য তো কমেই গেছে। খারাপ মানুষের মধ্যে তো ধৈর্য সহ্য নাই, তো তার সন্ত্রাসীমূলক কার্যকলাপ তখন আসলে বৃদ্ধি পায়। আসলে আইনের কঠোরতা বাংলাদেশে নাই বলেই আমি মনে করছি। আর দ্বিতীয়ত, মানুষ আর এখন ইসলাম মানে না, পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য পশ্চিমা দেশগুলোকেই মানুষ বেশি ফলো করছে। তো দুনিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে বরাবরই সব দুনিয়াতে, মানে সব কান্ট্রিতেই দেখতে পাচ্ছেন যে এক ধরনের যুদ্ধ বিগ্রহ এগুলো লেগেই আছে মানুষের মধ্যে। মানুষের মারামারি কাটাকাটি, যখন দেখবেন ঘরে রন্ধে রন্ধে ঢুকে যাবে অপরাধ এবং ঘরে ঘরেই হচ্ছে, তখন কিন্তু আল্লাহর আযাবগুলা চলে আসে এবং ভয়াবহ আযাব তখন মানুষের মধ্যে চলে আসে। ধৈর্যশীল মানুষকে আপনারা বরাবরই আল্লাহ পছন্দ করে, আপনারা দেখতে পাচ্ছেন ধৈর্যশীল মানুষগুলাই পৃথিবীতে বেঁচে থাকবে। আবার কিছু দুর্ভাগ্যগত কারণে বা আল্লাহ মরণ ওইসব ব্যক্তির হাতে লিখে রাখলে সে তো জান্নাতি হবেই, একসময় না একসময় হবেই। যতটুকু অপরাধ আছে, হয়তো বা গুরুতর কোনো অপরাধ যদি করে না থাকে, শিরক যদি করে না থাকে, তা একসময় না একসময় তার সেই সব মৃত ব্যক্তি দেখা যায় যে জান্নাত লাভ করে যায় খুব সহজেই। হ্যাঁ, তো যারা আজকে এ নিয়ে আলোচনা করব সন্ত্রাসমূলক আচরণ এবং দেশের ভাবমূর্তি যে কিভাবে নষ্ট হচ্ছে, হ্যাঁ, মানুষের কারণে, এবং রাজনৈতিক যে বিষয়াদি আছে আপনারা দেখতে পাচ্ছেন, রাজনৈতিক নেতা নেত্রী আছে এখন মানে সরকার গঠন করার জন্য যেভাবে মরিয়া হয়ে আছে, তাদের তো উদ্দেশ্য নাই যে মানুষকে সেবা করা, তাদের একটাই উদ্দেশ্য কিভাবে দেশকে লুটে পুটে খাওয়া যায়। তো আজকে এ নিয়ে ভিডিও করব, দিনে দেশে দেশে সন্ত্রাসমূলক আচরণ কেন বৃদ্ধি পাচ্ছে। তো মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছে। স্বাগত জানাচ্ছি আমার স্বল্পজ্ঞানের কথা। আপনারা জানেন আমি অনেকদিন ধরেই ভিডিও করছি, আর অনেকদিন ধরেই আমি ভিডিও করছি বিভিন্ন বিষয় নিয়ে, চাঞ্চল্যকর বিষয় নিয়ে ভিডিও করছি এবং মনস্তান্ত্রিক বিষয় নিয়ে, সামাজিক ও মনস্তান্ত্রিক বিষয় নিয়ে আমি ভিডিও করে থাকি। যেসব বিষয়গুলা ওপর খুব জোরদার এবং ওইসব বিষয়গুলা উত্তরণ পথও আমরা বলে থাকি। তো দেখতে পাচ্ছেন দেশে সন্ত্রাসমূলক কাজগুলা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে মানুষের মধ্যে আসলে ইসলামিক লাইনে যে চলাফেরা, মানুষের যে সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাওয়ার কারণে ঘরে ঘরে আসলে সন্তানদের আসলে সেইভাবে দেখভাল করছি না। আর মোবাইলগত কিছু কারণে তো অপরাধ বৃদ্ধি পাচ্ছে, দেখতে পাচ্ছেন যে মোবাইলে সব ধরনের, যেমন মোবাইল, আমি পার্সোনালি ভাবে মনে করছি যে মোবাইল একটা গুরুত্বপূর্ণ জিনিস। খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে, কোনো কাজ সুবিধাকরণের ক্ষেত্রে বা যে কোনো খোঁজ খবর নিতে গেলে, কারো আসল বিষয় জানতে গেলে, হ্যাঁ, পজিটিভ যে দিকগুলো মোবাইলে যা আছে সব যদি আপনি আপনার মোবাইলে রেখে দেন, আমার মনে হয় আপনি কখনো খারাপ মানুষ হবেন না, কোনো কারণ নেই। হ্যাঁ, সারা জীবন একই পর্যায়ে থেকে কম খেয়ে কম পড়ে, হ্যাঁ, জীবনের কিছুটা সুবিধা লাভ করে জীবনের ওপারে আপনারা যেতে পারবেন, আমল নামা আপনারা ঠিক রেখে আপনার জান্নাত লাভ করতে পারবেন আল্লাহর ইচ্ছা। তো আমরা আসলে দিনে দিনে আসলে ইসলামিক লাইন থেকে আমরা দূরে সরে পড়ছি। পশ্চিমা দেশগুলোকে আমরা প্রায় ফলো করছি আমাদের দৈনন্দিন জীবনে। হ্যাঁ, নিত্য নতুন সব কিছুই তো দেখতে পাচ্ছেন আমরা খুব হাতের নাগালে তাড়াতাড়ি করে পেয়ে যাচ্ছি। দুনিয়া ছোট হয়ে আসছে,
এবং জিনিসপত্রের জিনিসপত্রের যে আমরা সুবিধা ভোগ করি জিনিসপত্রের মধ্যে দিয়ে, হ্যাঁ, দ্রব্য সামগ্রীর মধ্যে দিয়ে, তো আপনারা দেখবেন খুব তাড়াতাড়ি আমরা খুব পেয়ে যাচ্ছি আর অল্প সময়ে আমরা অনেক কিছু তৈরি করে ফেলছি। এর পর্যায়ে আমরা দেখা যে কিছুটা গৃহিণীরা আছে এবং অনেক ক্ষেত্রে পুরুষ মানুষও আলসে হয়ে যাচ্ছে। তো আগের মানুষের একটা অনেক আগের কথাই বলছি, মাটি কেটেও কিন্তু খেয়েছে, মহিলারাও খেয়েছে, পুরুষরাও খেয়েছে। অনেকটা গৃহস্থালী যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু খুব হাতের নাগালেও ছিল না, দ্রব্য সামগ্রীও হাতের নাগালেও ছিল না। মানুষের মধ্যে যে টাকার যে ক্ষমতা বা টাকার ক্ষমতা, আমি এখানে ভুল বলেছি, যে টাকার যে পরিমাণ সেটাও অনেকটাই কম ছিল। মানুষের প্রতি মানুষের দয়া মায়া ভালোবাসা ছিল এবং মানুষ একটা অপরাধ করলে সবার আগে ধর্মকেই কিন্তু টেনে ফেলতো। তো এখন মানুষ দেখা যায় ধর্মকে একেবারে বিলুপ্তি করে ফেলতে চাইছে, যে ধর্ম যে যদি সামনে রাখি তাহলে তো কোনো কাজই করতে পারবো না জীবনে। ধর্মকে সামনে রেখে যদি কোনো কাজ করতে যাই তাহলে তো আমার অনেক কিছুই জীবনে অনেক কিছুই আমি আমার জোর জবরদস্তি করে বা ক্ষমতা দেখিয়ে, সেটা মুখের ক্ষমতা হোক বা টাকার পাওয়ার হোক। টাকার পাওয়ার তো সবারই আছে, আপনার আমার কম বেশি আছে। ভালো মানুষের কি টাকার আছে না? মানুষের মধ্যে কি সব কি খারাপ মানুষের মধ্যেই কি টাকা থাকে না? ভালো মানুষের মধ্যেও তো টাকা পয়সা আসে। আসলে মানুষের মধ্যে ইমান জিনিসটা, আসলে মানবতা, মানুষের প্রতি দয়া মায়া যখন কমে যাবে তো তখন মানুষ সন্ত্রাসমূলক আচরণগুলা প্রায় দেবে। এখন মানুষ কাটা মনে হয় একটা মুখ দিয়ে সুতা কাটার মতোই মনে হয় হয়ে গেছে। না হলে মানুষের মধ্যে মা মেয়েকে মেরে ফেলছে পরকীয়ার মধ্য দিয়ে, তারপর মানে এমনভাবে জঘন্যভাবে হত্যা করছে। তাহলে কি মানুষের সত্য কথা আসলে মানে দুনিয়ার থেকে কেউ উঠেই যাবে সত্য কথা, এবং মানুষ মনে হয় সত্য কথা বলতেই পারবে না যে এই লোকটা এরকম অন্যায় করেছে, এই জিনিসটাও মনে হয় বলতে পারবে না। তার কপালে মনে হয় এক ধরনের বিপদ চলে আসবে। তো এভাবেই অনেকে, তাহলে কি আর কোনো রাত সাক্ষীও কি বিচার বিভাগে কোনো রাত সাক্ষীও থাকবে না? মানুষের কি বিচার আচার হবে না? একমাত্র আল্লাহ উপর থেকে দেখছেন বলে এটাই মনে করবো আল্লাহ তো আর নেমে এসে কারো বিচার করবে না। এমনই কিন্তু মনে করছি আমরা কিন্তু এমনই মনে করছি যে আসলে নিজের প্রোটেকশন এখন দেখা যায় নিজেই করবে, কিন্তু নিজের প্রোটেকশন মানুষ তারপরেও তো নিজের প্রোটেকশন করার তো চেষ্টা করে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লোককে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। মানে এর চাইতে জঘন্য কিছু আছে কি আপনি মনে করেন? পাথর দিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলছে চাঁদার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, এটা অত্যন্ত মানে কি বলবো। আর দেখবেন যে একটা মেয়েকে তার মা মেরে ফেলেছে, নিজের সন্তান তার মার কাছেও নিরাপদ নেই। তো কোন দেশে এসে পড়লাম আপনারা বলুন দেখে, কোন দেশে এসে পড়লাম? তো আসলে আমরা সবার আগে আমি মনে করতেছি যে অনেকেই তো ছেলে মেয়েরে পড়াশোনা করে, সবার আগে আপনারা কি ইসলামী শিক্ষায় বা দীক্ষায় দীক্ষিত করতে পারেন না? তাহলে তো তার মধ্যে ইসলামের দীক্ষায় যদি দীক্ষিত হয়ে থাকে, কেউ শিক্ষিত হয়ে থাকে, আমার মনে হয় তার মধ্যে মানবতার পরিমাণ নিজের ক্ষেত্রেও তো জন্মাবে, আবার অন্যকে জন্মানোর জন্য তারাই একসময় সাহায্য করবে। আসলে একটা হাদিসেও আমরা জেনেছি যে দুনিয়া আসলে খারাপ মানুষ দিয়েই আসলে শেষ হবে। এটা আপনারাও শুনেছেন, আমিও জানি যে দুনিয়া। তাই বলে কি আমরা অপরাধ প্রবণতা দিন দিন আমাদের মধ্যে বৃদ্ধি করতে থাকবো? এমন তো হতে পারে না। আমাদের মানবতা কোথায় গেল? এই মানবতা কিন্তু আবার আপনারা দেখতে পাচ্ছেন যে যখন শেখ হাসিনা ছিল, তাকে হটানোর জন্য, তাকে বিতাড়িত করার জন্য এই মানবতায় বশীভূত হয়ে সবাই কিন্তু এগিয়ে গেছে। হয় সবাই মনে করেছে এবং এটাই সিদ্ধান্ত নিয়েছে, দেয়ালে পিঠ থেকে তো অনেক আগেই গিয়েছে, যে হয় মরবো না হলে মারবো তাকে। হ্যাঁ, তাকে অন্তত এই দেশে আর রাখা যাবে না। হয়তো বা সে পদত্যাগ করবে, না হলে দেশ থেকে বিতাড়িত হবে। তো বিতাড়িত হয়েই তো গেছে। হ্যাঁ, পদত্যাগ তো করেই নাই, সেই মহিলা তো পদত্যাগ করার মতো কেউই না। ওর তো সে যে রূপগুলা রেখে গেছে, তার সন্ত্রাসী বাহিনী, তো কিছু একটি দল এখন অনেকটাই মানে ক্ষমতার লোভে অনেক কিছুই করে বেড়াচ্ছে। তো তাদের যে আচরণগুলা তাদের মধ্যেও কিন্তু বর্তে এসেছে অনেক দিন ধরে। যদি বছরের পর বছর যত অশাসনে মানে অনিয়মে, তারপরে শোষণের মধ্য দিয়ে মানুষ যদি বড় হতে থাকে, তো তার মধ্যেও যার মধ্যে যদি ছিটাফোটাও যদি খারাপ মানে মানুষের উপর অত্যাচার করার যদি মনোভাব নিয়ে সে জন্মায় বা বড় হতে থাকে, তার মধ্যে দেখবেন সেই দুঃসাহসিকতার পরিমাণ আস্তে আস্তে শয়তানের প্রচারণার কারণে তার মধ্যে আরো বৃদ্ধি পেতে থাকবে এবং একসময় মানুষের অনেক বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করবে। এই জন্য এই সন্ত্রাসের পরিমাণ। তো আজকালকার মা বাবারা আমি প্রায় দেখছি সন্তানদের বাহ্যিক শিক্ষায় যে প্রাতিষ্ঠানিক পড়ায় অনেকটাই আর আসলে
কোরআন পড়া বা কোরআন শিক্ষার পড়া, কোরআনের অনুবাদ বা অর্থ সহকারে পড়া, এগুলোকে পড়াকে আসলে কোনো প্রাধান্যই দিচ্ছে না। তাদের অ্যাম্বিশনটাকে কি হবে না হবে এটা তারা প্রথম থেকেই ভাবছে। কিন্তু আপনার ভাগ্যে যদি সেই অ্যাম্বিশন অনুযায়ী যদি আল্লাহ সেই ভাগ্যটাই যদি না থাকে, আপনার ভাগ্য আপনি যদি সেইভাবে নাই চালাতে পারেন বা আল্লাহর মত অনুযায়ী যদি সেই ভাগ্য আপনার নাই চলে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর তো ভাগ্য একটা রেখেছেন আপনার জন্য, আপনার জীবনে কি হবে, আর সেই ভাগ্যর সাথে মিল হয়ে যদি আপনি কিছু নাই হবে, তাহলে আপনার অ্যাম্বিশনের কি প্রয়োজন আছে? হ্যাঁ, আমরা প্রায় ঘরে দেখে যে শিক্ষার বাহ্যিক শিক্ষায় অনেকেই মাস্টার্স, MBA, MA অনেকেই পাশ আছে, হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে যে পারিবারিক শিক্ষা এবং অনেক সন্ত্রাসীর মধ্যেই তো দেখতে হবে, তাদের মধ্যে পারিবারিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষা নেই বললেই চলে। হ্যাঁ, ইসলামে কয়টা মানুষ আছে, ইসলামে যারা মানে আমি আলেম ছাড়া বা স্কলার ছাড়া কয়টা মানুষ আছে যে কোরআনের অর্থ পড়ে তার জীবনযাপন সে করেছে? অনেক মানুষই তো অনেকভাবে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়ে কেউ আবার খারাপ হয়ে গেছে, কেউ আবার শিক্ষা দীক্ষায় গ্রহণ করে চাকরি বাকরি না পেয়ে খারাপ হয়ে সন্ত্রাসী টাইপের হয়ে গেছে, আবার কেউ আবার দেখা যায় যে কোরআন হাদিসের মধ্যে দিয়ে জীবন চালনা ধৈর্যের মধ্যে দিয়ে তার জীবনটাকে স্বর্গ বানিয়ে ফেলেছে দুনিয়াতেই, দুঃখ সুখ সয়ে এবং নিজেকে অনেকটাই শাসন করে, নিজেকে শাসন করে এবং নিজেকে অনেকটা বুঝিয়ে এবং ভাগ্যের উপর ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করে অনেকে জীবনযাপন আমরা নিজেরাও করছি এবং অনেক মানুষ আছে, অনেক ভালো ভালো মানুষ আছে, তারা জীবন এভাবেই চালনা করছে। তো তারা আসলে আখিরাতের উপর ডিপেন্ড করেই জীবনযাপন করতে একসময় জীবন তাদের ভালো কেটেছে, খারাপ কেটেছে, দুর্ঘটনা সংঘটিত তাদের জীবনে হয়েছে, তার মধ্যে দিয়ে জীবন কাটিয়ে দেখবে সুখ দুঃখ মিলিয়েই তো জীবন, সারা জীবন তো কেউ সুখী হয় না, সুখ দুঃখ মিলিয়ে ভুল ভ্রান্তি মিলিয়েই কিন্তু জীবন। তো এভাবে করেই তার আখিরাতের পথটাকে সে মর্যাদা সম্পূর্ণ করে বেহেশতের দিকে এগিয়েছে। তো আমরা কি সেরকম হতে পারি না? আমাদের মানবতাকে আমরা আবার বৃদ্ধি করতে পারি না? আমাদের মানবতাকে আমরা সামনে এগিয়ে নিয়ে আসতে পারি না? আমরা কি আল্লাহর আযাব চাই? আল্লাহর আযাব প্রতিহত করার মতো আমাদের কি সাহস আছে? কিন্তু আসলে মানুষ এটাই চাচ্ছে। জানি না আজকে ভিডিওটি কেমন হলো, যদি ভালো লেগে থাকে আপনারা একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আমার স্বল্প জ্ঞানের চ্যানেলটিকে, মমতা রহমানের, এবং ভিডিওটি একটি লাইক দেবেন, ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।